নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি আজকে তৈরি করে দেখাবো চাল কুমড়ো দিয়ে বড়ি দিয়ে ঘন্ট। তার জন্য দেখো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। আমার চ্যানেল রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। এখানে কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল, আর বড়িটা আমি লাল লাল করে ভেজে নেব। তার জন্য কড়াতে তেল দিয়ে দিলাম। দেখো তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দেবো বড়িগুলো দিয়ে অল্প কটাই বড়ি দিয়েছি। দেখো বড়িগুলো লাল লাল করে ভেজে নেব, লাল করে ভেজে নিচ্ছি। দেখো খুব সুন্দর লাল লাল করে ভেজে নেবে। আমার অল্প তেল লেগেছে, যতটা আমার প্রয়োজন তত, যেহেতু আমার চাল কুমড়ো অল্প, সেজন্য আমি অল্প তেলেই আমি করছি রান্নাটা, দেখতেই পাচ্ছ। খুব লাল লাল করে বড়িটা আমার ভাজা হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে, লঙ্কা। তা বড়িটা আমার অনেকটাই ভাজা হয়ে এসছে, আর একটু ভাজা হবে। তোমরা সবাই কেমন আছো? এখন তো খুব বৃষ্টি হচ্ছে, চারিপাশে বৃষ্টি হচ্ছে, কত জল জমে যাচ্ছে, কত লোকের বাড়িতে জল ঢুকে যাচ্ছে। চাষিবাসী সবার যারা, তাদের খুব কষ্ট, গ্রামের লোকেদের খুব ভিজে যাচ্ছে ঘর বাড়ি। দেখুন আমাদেরও জল উঠে গেছিলো। এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি এখানে। এবার আমি এখানে আমি দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেবো চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। দেখো আমার চাল কুমড়োটা ভাপানো বা সেদ্ধ করা কিছু না, কচি চাল কুমড়ো হলে এমনি ভাত দেওয়া যায়, এমনি জল বেরিয়ে যাবে এর মধ্যে থেকে। চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। চাল কুমড়োটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি ভালো করে, দেখো নেড়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভালো করে নেড়ে নেব, একটু মিশিয়ে নেব ভালো করে। দেখো তোমরা কালো জিরের বদলে তোমরা সর্ষে ফোড়ন কিংবা জিরে ফোড়ন কিংবা পাঁচ ফোড়ন দিয়েও করতে পারো, তাতেও কিন্তু খেতে খুব টেস্ট হবে। এবার আমি এর মধ্যে আরও দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি, কারণ আমার মনে হলো ঝালটা কম হবে, ওর জন্য দুটো লঙ্কা আরও দিয়ে দিলাম আমি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তোমার পরিমাণ মতো নুন। আমি এখানে ছোটো চামচের 1 চামচের মতো নুন ব্যবহার করেছি। হ্যাঁ, যেহেতু আমার জিনিসটা অল্প, তাই ভালো করে এটা আমি নেড়ে নিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। ঢাকা খুলে দেখো হয়ে গেছে, এটা অনেকটাই জল বেরিয়েছে। এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। একটু বড়িগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে মিশে যায়। তোমরা চাইলে আগে থেকে বড়িটা ভেজে তার গুঁড়োটা দিতে পারো, কিন্তু আমি দিইনি। আমি একদম এর সঙ্গে যাতে বড়িটা দিয়ে নরম হয়ে যায় জলে, সেজন্য বড়িটা আমি ওর মধ্যেই দিয়ে দিয়েছিলাম। এবার বড়িগুলোকে আমি একটু ভালো করে ভেঙে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই জল বেরিয়েছে, জলটা কিন্তু অনেকটা টেনে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো হলুদ, একটু বাড়িয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। কোনো জিরে কিংবা কোনো শুকনো লঙ্কা কিছুই কিন্তু আমরা এখানে ফোড়ন দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে করছি, যেহেতু ছোটো বাচ্চা খাবে। তাই তোমরা পারলে কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েও করবে, তাতে টেস্ট আরও বেশি হবে। ভালো করে দেখো আমি জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি, আর বড়িগুলোকে একটু করে ভেঙে দিচ্ছি। আমাদের এটা অনেকটাই হবে, এখনও হয়নি, আর একটু সে ভালো করে হবে, আর একটু ভালো করে নেড়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু এটা আমি মিশিয়ে নিচ্ছি।
এর মধ্যে দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে, তারপরে ঢাকা খুলে তার মধ্যে দিয়ে দেবো, জলটা টানার জন্য ঢাকা দিয়েছি। দেখো দেখো জলটা কিন্তু আমার টেনে গেছে। এবার এর মধ্যে আমরা কিন্তু একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো চিনি, স্বাদ মতন চিনি দিয়ে দেবো। আগে একটু ভালো করে, দেখতেই পাচ্ছ জলটা কিন্তু একদম মরে গেছে। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে মিষ্টিটা একটু বেশি দিতে পারো, কিন্তু আমি এখানে মিষ্টিটা একদমই কম দিই, খাই না বললেই চলে, সেজন্য একদম অল্প মিষ্টি দিলাম। চলো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, এবার আমি কিন্তু নামিয়ে নেব। একদম হয়ে গেছে। তোমরা এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিতে পারো, তাহলে টেস্টটা কিন্তু সত্যি খুব ভালো হবে। আমি এর আগেও তোমাদেরকে চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে দেখিয়েছিলাম, আজকে দেখিয়ে দিলাম চাল কুমড়ো দিয়ে তোমার হচ্ছে ঘন্ট। কত রকম করে চাল কুমড়ো খাওয়া যায়। দেখো চাল কুমড়ো দিয়ে কিন্তু তোমার হচ্ছে বড়াও খুব ভালো লাগে, ওইটাও আমি একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমার কিন্তু চাল কুমড়োটা হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার রেসিপিটা